ফিউচার ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এই কলেজটা কিন্তু খুবই একটা ভালো কলেজ, যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে চাও এবং যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সামে লো র্যাঙ্ক আসবে তাদের জন্য এই কলেজটা হচ্ছে বেস্ট। কম করে তোমরা জয়েন্ট এন্ট্রান্সে যদি 65,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তোমরা এই কলেজ থেকে তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করতে পারো। এই কলেজে বিটেক কোর্স করানো হয়ে থাকে এবং কোন কোন ব্রাঞ্চের উপর করানো হয়ে থাকে তোমাদের বলি। তো এখানে সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করানো হয়ে থাকে, যেটা হচ্ছে কিন্তু 4 বছরের। এখানে যতগুলো কোর্স বলবো ততগুলোই কিন্তু 4 বছরের, অর্থাৎ এটা একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি। এছাড়াও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর উপরে কিন্তু তোমাদের কোর্স করানো হয়ে থাকে। এছাড়া তোমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস, এছাড়াও এমবিএ, বিসিএ এবং বিবিএ এই কোর্সগুলোও কিন্তু করানো হয়ে থাকে। ও এই কলেজে ভর্তি হতে গেলে তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, সঙ্গে 45% মার্কস এবং সঙ্গে সায়েন্স সাবজেক্ট নিয়ে কিন্তু পড়াশোনা থাকতে হবে। এবং এই কলেজে অ্যাডমিশন হতে গেলে কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে। প্রথম ক্রাইটেরিয়া তোমাদের রয়েছে অবশ্যই কিন্তু ওয়েস্ট ডব্লিউপি জয়েন্ট এন্ট্রান্স যে এক্সাম হয়ে থাকে সেখান থেকে কিন্তু 80% স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন হতে পারবে এই কলেজে। আর হচ্ছে 10% স্টুডেন্ট কিন্তু জয়েন্ট এন্ট্রান্স মেন এক্সাম দিয়ে ভর্তি হতে পারবে এবং 10% ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে যেহেতু এটা একটা প্রাইভেট কলেজ। এছাড়াও জিলেট এক্সাম দিয়ে কিন্তু তোমরা ডাইরেক্ট বিটেক এর সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হতে পারবে। এখানে যে কাট অফ তোমাকে আগেই বলেছি, যদি তোমরা 65,000-এর মধ্যে র্যাঙ্ক করো তাহলে কিন্তু এই কলেজে ভর্তি হতে পারবে। এভারেজ প্যাকেজ এখানে দেওয়া হয়ে থাকে 4 লাখ পার অ্যানাম, মানে প্রতি বছর তোমাদের 4 লাখ করে কিন্তু এভারেজ প্যাকেজ রয়েছে। তো প্যাকেজের দিক থেকে কিন্তু একটু কম হয়ে যাচ্ছে, কিন্তু মোটামুটি ঠিক আছে। এখানে কিন্তু কোনো হোস্টেল ফিস, এখানে কিন্তু কোনো হোস্টেল নেই, অর্থাৎ এটা একটা খুবই খারাপ ব্যাপার যে একটা প্রাইভেট কলেজে কিন্তু হোস্টেল নেই এখানে। তো এটা একটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এই কলেজে। তো এই কলেজ থেকে যদি বিটেক কোর্স করতে চাও তাহলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। এই কলেজে যদি তোমরা বিটেক কোর্সে ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের অনেকগুলো টাকাই কিন্তু খরচ হবে, কারণ এটা যেহেতু প্রাইভেট কলেজ তো সেদিক দিয়ে কিন্তু অনেকটা টাকা খরচ হবে। দেখো, প্রথমে রয়েছে অ্যাডমিশন ফি, যেটা তোমাদের 30,700 টাকা নেওয়া হবে এবং প্রতি বছর, অর্থাৎ তোমার বিটেক মানে 4 বছরের, অর্থাৎ 8টা সেমিস্টার হবে। 8টা সেমিস্টারে কিন্তু প্রতি সেমে কিন্তু তোমাদের পয়সা দিতে হবে। প্রথমে আছে দেখো সেম 1 সেম 2, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তে তোমাদের 42,000 টাকা করে খরচ হবে, অর্থাৎ 42,000 প্লাস 42,000, ঠিক আছে। সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ কিন্তু 47,000 টাকা করে দুবার তোমাদের দিতে হবে। সেমিস্টার 3-তে 47,000 এবং সেমিস্টার 4-এও 47,000। তারপর সেমিস্টার 5 এবং সেমিস্টার 6-এ 49,000 করে দুবার দিতে হবে এবং সেমিস্টার 7 এবং সেমিস্টার 8 লাস্ট সেমিস্টারে কিন্তু তোমাদের 50,000 করে দুবারে দিতে হবে এবং টোটাল তোমাদের খরচ হবে 4,06,700 টাকা, ঠিক আছে, 4 বছরে। এছাড়াও তোমাদের একটা টাইমে দিতে হবে যেগুলো দেখো, আদার ফিস রয়েছে এখানে, টিউশন ফি এবং স্টার্টিং সেমিস্টারে মিলিয়ে তোমাদের কিন্তু 72,700 টাকা দিতে হবে। তো তোমাদের 4 বছরের টোটাল কিন্তু এই টাকাগুলো দিতে হবে। এছাড়াও তোমাদেরকে আমি আগেই বলেছি এখানে হোস্টেল নেই, তোমাদেরকে কিন্তু মেসে থাকতে হবে, তার জন্য কিন্তু তোমাদের এক্সট্রা টাকা কিন্তু খরচ করতে হবে। তো এই কলেজে ভর্তি হতে গেলে কিন্তু তোমাদের অনেকগুলো টাকাই কিন্তু খরচ হবে, কিন্তু এখানে কিন্তু প্লেসমেন্ট কিন্তু ভালো রয়েছে, তোমরা কিন্তু এই কোর্স করলে কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে।